জানি আমারে বহুত দিন পরে দেখলা, বুঝলাম। 1 বছর ধরে কোনো ভিডিও সিডিও বানাইছি না, কিচ্ছু না। ওখন দেখছি সাইডের দিকে খালি কন্টেন্টই কন্টেন্ট। তো ভাবলাম ভিডিওটা বানাই। কি খবর? ভালো তো? আমি অরিন্দম ঘোষ, আর তোমরা দেখছো পাকনা পোয়া। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমরা কথা কইমু কিছু ফুড ব্লগারে লইয়া, খাকু ফুড ব্লগার। তো চলো লেট না করে ভিডিওটা শুরু করা যাক বস। সুন্দরভাবে, সুশীলভাবে আজকে আমাদের কাকুকে নিয়ে কথা বলা হবে। আমরা কিন্তু এখন চলে এসেছি চাকদার একান্ত আপনে বিরিয়ানি কিং এর দোকানে। তো আমরা খাকুর নাম হইল বিরিয়ানি কিং। ও মাগো, বিরিয়ানি কিং বলে ঠুবলা। ও গো কাকু, তুমি কি তা বিরিয়ানি বিক্রি কররা না? তোমার দোকানে যতটা কাস্টমার আয় সব এরকম চিল্লে চিল্লে বাগাই দিলে, এরকম হইলে তো তোমার দোকানে সবটি কাস্টমার আইব, তোমার ইটা দেখিয়া তো আগি দিব সবটি দৌড়াইয়া। আর কাকুর সাইডের ফ্রুট ব্লগারের তো মারটাই বাদ দিলাম। হে তো যখন যে বাইরে লইব হের পিছেই দৌড়টা মারবো। আমাদের নতুন ঘর সিজিদের হাত ধরে ওপেন হয়ে গেল। কি বলবো, যাই হোক, এরা কাক হয়ে ময়ূরের দলে গিয়ে নাম লেগেছে। ময়ূরী কি বলবো, যাই হোক, তারা ভাড় মে যায়, ভাড় মে যায়। ওসব কাস্টমার আমার কাছে তারা ভাড় মে যায়। একদিকে দাদা টিকু কইসইন যে ওরকম নাটক না করলে কেউ আইব নি দোকানো, কেউ আইতেও না দোকানো। নাটক করি ফুড ব্লগার আইব, আইয়া আমার ভিডিও বানাইবো, আমি ভাইরাল, ভিউজের মধ্যে ভিউজ, অত ভিউজ তুমি 2 দিনের মধ্যে নাচলেই ভাই পুরা। আমার জন্য 700 লোক আমার জন্য করে খাচ্ছে, 700 ব্লগার করে খাচ্ছে। আর ওটা নাটক করিও যদি ভাইরাল হয় না, তে কিতা করবো? কন্ট্রোভার্সি। আর বাঙালি মানুষ তো তারা জানে ভিউজ কোন দিকে আর নিজের বাড়ির ঠিক নেই আরেক বাড়ির দরবার দেখতে বাঙালিরা বেজান মজা পায়। তো তারা কন্ট্রোভার্সি করিয়া ভিউ আনিলায়। চাল ক্ষমা না চাবে আমাকে মুচি বলে সম্বোধন করেছে। আমার বুকের ওপর দাঁড়িয়ে আমি চা খেয়ে আসবো। ক্ষমা তো দূরের কথা, ক্ষমার পিছন। ও কাকু, ভাইরালটা তো কিছুদিনের লিখা হইবে, তারপরে কিতা করবে? হ্যাঁ, আপনাকে এখানে দাঁড়িয়ে ও কাকা কি একবারে চুমু রিপ্লাই। আমি তোমার ফ্যান হইয়া গেছি কাকা, আমি তোমার ফ্যান হইয়া গেছি। আজকে আমরা ভিডিও স্টার্টিং এ দেখলাম বিরিয়ানি কিং, এখন আমরা দেখমু হইল গিয়া পোলাও কাকু। আবারও আমরা চলে এসেছি আমাদের সেই ভাইরাল পোলাও কাকুর কাছে। শাড়ি মোচা এক একটা, তাই তো? দামি এক একটা দাম 60 টাকা 70 টাকা করে। বাবা কি গরম, মাগো মাগো মা, কি গরম রে বাবা। ও দাদা, এইসব গরমটা পরোটার উপরে না দেখাইয়া ফুড ব্লগারের উপরে দেখাও না, আমরাও দেখতে মজা পাইমু। কন্ট্রোভার্সি। আর দাদা, তুমি যেরকম পরোটারে বাইরে নানি, এরকম তো তোমার দোকানে যে যে কাস্টমার আইব নানি, সবটি তোমার এইসব পাগলামি দিকে নানি খাইতো কিলা। এর মুখও তো মনে হয় পরোটার এক দানা পর্যন্ত ঢুকতো না। হে আইয়া অর্ডার দিব, কইব বাবা তুই টাকা রাখ, আমি আই গিয়া। তুই ওলা পরোটারে বাইরিয়া লাগলে যেসা করে খাওয়াই দে, আমার খাইবার দোকানে তুই টাকা লাগে তো তুই টাকা রাখ, আমি আই গিয়া কইয়া বাগি দিব দাদাই জানো নি গামের লবণ দিয়া পরোটা বানায়া খাওয়ায়। তো আজকে আমরা এই ভিডিওতে কিতা শিখলাম যে ফুড ব্লগার আর এই শোনো গিয়া খানি খাওয়ার থেকে বালাবাই খাইও না, পরোটা ঠুবলাইন। চলো আজকের ভিডিওটা অতটুকু। 1 বছর পরে ভিডিও বানাই আর ভাই, 1 বছর পরে। এখন ট্রাই করমু যে আরো ভিডিও আনার। কন্টেন্ট বেজান আছে, আমি বানাইতাম এখন বুইমু। তো আরো 4-5 দিনের মধ্যে আরেকটা ভিডিও আইব। টাটা।